এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। ধান চাষের সিজন প্রায় চলে এসেছে, মানে যেরকম ওয়েদার দেখতে পাচ্ছি দু একদিন কালকের থেকে ধান বীজ কিন্তু অনেকেই এবারে কেনাকাটা আপনারা শুরু করে দেবেন। যদিও চাষটা এখন কিছুদিন দেরি আছে, কিন্তু আজকের থেকে যে বা কালকের থেকে যে ওয়েদারটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে বর্ষাটা হয়তো একটু অ্যাডভান্স চলে আসবে, যেহেতু মাটিটা আগের থেকে ভিজে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা দোকানেই কিন্তু ধান বীজ চলে এসেছে। ফার্স্ট লটে যে প্রথমবারে যে বীজগুলো হয় না, মানে এক লট করে যে বীজগুলো আসে বিক্রি হওয়ার পর আবার আসে, সেই প্রথম লটের বীজগুলো সব দোকানে কিন্তু, যেমন আমারও দোকানে চলে এসেছে, পাশাপাশি সমস্ত দোকানেই চলে এসেছে। সবাই বারবার একটা জিনিসই চান যে আমি কোন বীজটা চাষ করলে বেশি ফল পাবো বা বেশি ফলন পাবো, আর সেই ধানটা মার্কেটে আমি সমস্ত জায়গায় যাতে বিক্রি করতে পারি। এমনকি আরও অনেক সময় চিন্তা ভাবনার বিষয় থাকে যে দাদা কোন ধান চাষ করলে আমরা কিষাণ মান্ডিতে বা সরকারের যে মান্ডিতে, যেহেতু সরকার এবছর বলেছে আবার 3100 টাকায় আমরা ধান কিনবে, এই চিন্তাটাও কিন্তু অনেকের আছে যে কোন ধানটা আমরা মান্ডিতে বিক্রি করতে পারবো, যেখানে আমরা 3100 টাকা কুইন্টাল পাবো, এমনকি ফলনটাও বেশি হবে। সব কিছু বিষয় মাথায় নিয়েই কিন্তু আমরা ধান চাষটা করি। বিশেষ করে কি বলুন তো, সারা বছর যা চাষ হয় তার থেকে ভাইটাল চাষ হচ্ছে আমন চাষ। মানে আমাদের এই বর্ষা সিজনে যে আমরা চাষ করব, জমি দেখে, বীজ দেখে, ওয়েদার দেখে, সমস্ত কিছু দেখেই আমরা কিন্তু চাষটা করতে হয়। হঠাৎ করে যে কোনো একটা ভালো বীজ দেখলাম, জমিতে লাগিয়ে দিলাম, তার মানে যে আমি ভালো ফলন পাবো সেটা কিন্তু কথা নয়। আপনার জমি অনুযায়ী আপনাকে বীজ নির্বাচন করতে হবে। আপনি শোল জমি, ডাঙা জমি, দুটো জমির মধ্যে যদি পার্থক্য না করে যে কোনো ধান চাষ করেন, তাতে আপনার ধান কিন্তু জমিতেই থেকে যাবে, অন্তত জমি থেকে আপনি ধানটা আনতে পারবেন না। এবারে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 70 থেকে 80% পর্যন্ত কি বলুন তো আমন সিজনে কি চাষ হয়, MTU 70-29, যেটা আমরা কি বলি গোদা বাংলায় বা লোকাল ভাষায়, আমাদের বাংলার ভাষায় লাল স্বর্ণ। ঠিক আছে, লাল স্বর্ণ ধানটা চাষটা কিন্তু তুলনামূলক বেশি। আজ থেকে যদি 5 বছর পিছিয়ে যায়, আমরা দেখবেন নর্মালি অনেকেই কিন্তু বাড়ির ধান চাষ করেছি, ফলন কিন্তু একই ছিল, ফলন কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু বর্তমানে তারপরে কি আমরা কোম্পানির বীজ ধান নিয়েছি, আর এখন কি হয়েছে, এখন আমরা কি করছি, সেই সব বীজগুলো আবার পেছনে ঠেলে দিয়েছি। এখন আমরা কি করছি, ইমপ্রুভ পেডি বা রিসার্চ ভ্যারাইটি, বা যাকে আমরা লোকাল ভাষায় আমাদের এখানে লোকালে বলে হাইব্রিড ধান। কেন? কারণ তার ফলনটা আপনার আমাদের 42 শতকের বিঘাতে আপ টু 14+। কথাটা আপনার গল্প মনে হলেও আগের বছর অনেকেই আমার কাছে ধান বীজ নিয়ে এইসব ধান চাষ করেছে, তারা রেজাল্ট পেয়েছে 14+, তাদের কিন্তু ফলন হয়েছে, যাতে 42 শতকের বিঘা। তাহলে দেখুন, যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে, সেরকম বীজও আমাদের কিন্তু নিত্য নতুন আমরা বীজ মার্কেটে চাচ্ছি। যেহেতু স্বর্ণ ধানটা বেশি চাষ হয়, তাহলে আজকে স্বর্ণর বেশি ভ্যারাইটি নিয়েই আমরা আজকে আলোচনা করবো। দেখুন, যেসব ধান আমরা ঘরের চাষ করি বা লোকাল কোনো ফার্মের বীজ, তফাৎ কিন্তু 19-20, জাস্ট মাটিটাই পরিবর্তন হয়। যদি আপনি আপনার পাশের আত্মীয় বাড়ির কাছ থেকে যদি কোনো বীজ এনে বা পাশের চাষের বীজ এনে যদি আপনি চাষ করেন, আপনি কিন্তু সেই একই রেজাল্ট পাবেন। আর এই সব যে ইমপ্রুভ ভ্যারাইটি যেগুলোর আমি কথা বলছি, এই ধানগুলো চাষ করলে আমরা কেন ফলনটা 14+ পাই কেন বলুন? এই বিষয়টা আমাদের জানতে হবে যে ফলনটা বাড়ছে কেন। একটা জিনিস লক্ষ্য করবেন, এই বীজগুলো কিন্তু সমস্ত যে বিডার হয় না, ফার্স্ট বিডার, সেই বিডারের থেকে যে ধানটা হয়, সেই ধান থেকে কিন্তু এই বীজগুলো তৈরি করা হয়। আর বিডারের পরবর্তীকালে ওই ধানটা যতবার বারবার চাষ করা, প্রত্যেক বছর বিঘা প্রতি 1 কুইন্টাল করে ফলন কিন্তু ধানগুলোর কমে যাবে। এই ইমপ্রুভ পেডির বা রিসার্চ ভ্যারাইটির টাইপের যদি কেউ কম দামের মধ্যে চাষ করতে যান, তাহলে কোনো কোম্পানির ফাউন্ডেশন বীজ, ওটাও কিন্তু ওই বিডার থেকেই কোম্পানি চাষ করিয়ে বীজ তৈরি করায়। মানে TL এর আগের পূর্বের যে ফাউন্ডেশন হয় না, ওই বীজটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের সেম রেজাল্ট পাবেন। হয় ফাউন্ডেশন বীজ চাষ করুন, নাহলে ইমপ্রুভ পেডি চাষ করুন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যেসব ধানগুলো চাষ করব সেগুলো মূলত যেমন যে কোম্পানিরই হোক, যেমন অন্ধ্রের হয়, আর শুধুমাত্র যে অন্ধ্র ব্র্যান্ড পেছনে লেখা আছে সেই দেখেই আপনি চাষ করছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন বেঙ্গলের মতোই। তার কারণ কি, এখন এই বস্তা আর প্যাকেট তৈরি করতে বেশি টাকা লাগে না, 10 টাকা 20 টাকা খরচ করলে আপনি এরকম প্যাকেট কিন্তু মার্কেট থেকে বানিয়ে নিতে পারবেন। যে কোনো কোম্পানির প্যাকেটে কিন্তু বানানো যায়। সানা বলুন, কোনো মানে এরকম যদি আপনি বলেন বানিয়ে আমি মার্কেটে নানা রকম কোম্পানি, তারা বানিয়ে পেছন দিকে অন্ধ্রের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। আপনি কি ভাবছেন যে হয়তো এগুলো অন্ধ্রপ্রদেশের ধান, দারুণ ফলন হবে?
তাহলে আমরা বর্ষাকালে কোন ধান বীজটা স্বর্ণর চাষ করবো। দেখুন, আমি যেহেতু এখানে সমস্ত রিসার্চ ভ্যারাইটি বা ইমপ্রুভ পেডিগুলো নিয়ে আলোচনা করছি, তার সাথেও আমি দু একটা আলাদা আমি আমাদের টিএল যে লোকাল বীজ হয় সেগুলো আমি বলবো, বা অন্ধ্রপ্রদেশে হয় সেগুলোও বলবো। আপনারা যদি লাগাতে চান, আমি যেহেতু আগের বছর বলছিলাম কমলা 111 এপি TPL1 অন্নপূর্ণা কোম্পানির, এই ধানটা অনেকেই আগের বছর চাষ করে কিন্তু বিঘা প্রতি, মানে যাদের 42 শতকের বিঘা, তারা মোটামুটি আপনার 14 কুইন্টাল পর্যন্ত ফলন কিন্তু পেয়েছিলেন। অনেকেই আমাকে ফোন করে বলেছেন, দাদা যে আমাদের ফলন 14 কুইন্টাল হয়েছে, আরও পরের বছর বীজ নেবো। তারা এখন অবশ্যই ফোন করছে। দেখুন, কোম্পানি তো আমাকে এটার জন্য কোনো প্রমোশনাল কিছু দেবে না, কিন্তু যেটা রেজাল্ট ভালো সেটাই আমাকে জানানো আপনাদের কাজ। এছাড়া এই টাইপের স্বর্ণর আবার কোন NP 423, এই বীজটাও লাগাতে পারেন। এই বীজটার রেজাল্টও কিন্তু খুব সুন্দর, ওই স্বর্ণ ধানে। কিন্তু এগুলো স্বর্ণ ধান হলো, দেখুন এতে সবাইকার আলাদা আলাদা নাম আছে, যেমন অন্য কোনো কোম্পানি ডুপ্লিকেট না করে। 70-29 নামে কিন্তু NP 423 এপি TPL1। এখানে দেখুন এই স্বর্ণ ধানের মধ্যে ধান কিন্তু স্বর্ণ, লাল স্বর্ণ MTU 70-29, কিন্তু দেখুন এখানে কি করেছে বলবান 842 পান কোম্পানি, এই ধানটাও চাষ করতে পারে স্বর্ণ ধান। কিন্তু এটা 70-29, কিন্তু নাম আছে কি বলবান 842 পানের। এছাড়া কি সানা SS সানা, এটাও MTU 70-29, ওখানে কিন্তু লেখা নেই। বর্তমানে কিন্তু এই চাষটা আমার এলাকায় প্রচুর, যে 100% চাষের 99% চাষ কিন্তু আমাদের এলাকায় ইমপ্রুভ পেডির উপরে হয়, যে কোনো বীজই। এবারে এগুলো লাগালে কি হয়, রোগ জ্বালাটা কম হয়ে গেছে, আর ফলনটাও কিন্তু অনেক পাওয়া যায়, আর কি বীজটা কিন্তু বিঘা প্রতি অনেক কম লাগে। মোটামুটি কি বলুন তো, একরে 10 থেকে 12 কেজি ধান বীজ ব্যবহার করলে কিন্তু এইসব ধানগুলোতে আপনি চাষ করতে পারবেন। যেটা আপনার হয়তো 18 থেকে 20 কেজি লাগতো, সেটা 10 থেকে 12 কেজিই কিন্তু আপনি এক একর কিন্তু এই ধানগুলো চাষ করতে পারবেন। এরপরে বলি, এই সব ধানগুলো যারা চাষ করছেন বা নতুন করে যারা করছেন, তারাকে আমি একটা কথা বলবো, খরচ বাঁচানোর জন্য আপনারা 10 কেজি ধান বীজের সাথে 5 কেজি ঘরের ধান বীজ মেশাবেন, তারপর লাগাবেন, তাহলে কিন্তু ফলনটা একটু বেশি পাবেন। যেহেতু আমি বলছি 42 শতকে 3 থেকে 4 কেজি, এখানে আপনারা 6 কেজিই লাগান, কিন্তু বাড়ির যে ধানটা রয়ে গেছে আগের বছরে, সেই ধানটা কিছুটা মিশিয়ে দিন, তাহলে কিন্তু ফলনের কোনো কম হবে না, ফলনটা আপনি একই পাবেন, আপনার খরচটা একটু কমে যাবে। এই ইমপ্রুভ পেডির পাশাপাশি যারা নর্মাল ধান খুঁজছেন বা একটু দাম কমের মধ্যে, তাদেরকে আমি দুটো ভ্যারাইটি বলবো, ঠিক আছে। একটা হচ্ছে গঙ্গা কাবেরী, মানে যেটা আগে গঙ্গা কাবেরী নামে ছিল, এখন সাবানা নামে আছে টিএল বীজ। এটাও কিন্তু আপনার ইমপ্রুভ পেডির যেরকম রেজাল্ট হয় না, দুর্দান্ত ফলন, গাছ ছোট ছোট গাছ, যাদের গাছ ছোট ছোট দরকার হয়, খুব ছোট গাছে কিন্তু খুব ভালো এটা ধান হয়। কিন্তু ধান 70-29, MTU 70-29, রেজাল্ট কিন্তু খুব সুন্দর। এছাড়া কি বলুন, গঙ্গা কাবেরীর মতন আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্নপূর্ণা কোম্পানির MTU 70-29। এই ইমপ্রুভ পেডির যেগুলো 70-29 আলাদা নাম, আর এটা ধান কিন্তু একই, ফলন কিন্তু 19-20, এটা বা ইমপ্রুভ পেডির রেজাল্ট কিন্তু 19-20 পাবেন। এটা গেল স্বর্ণর পর্যায়ে। এরপর কি, অনেকেই চাষ করতে চান যে গাছে রোগ জ্বালা কম হয়, ফলন কিন্তু স্বর্ণর মতনই হবে, দামও কিন্তু 19-20, 10-20 টাকা কম। সেটা কি, সেটা BB11। BB11 বললে অনেকেই চিনতে পারবেন না যে BB11 কি। BB11 নামটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গ আর বিহার, এই দুটো রাজ্যেতে কিন্তু এই ধানটার চাষটা হয় 80 থেকে 90%। এছাড়া অন্য কিন্তু রাজ্যে এর চাষটা কিন্তু খুবই কম। আর এই BB11 নামটা কোথা থেকে এসেছে, বাংলা বিহার, BB11, বাংলা বিহার 11, এই থেকে এর নামকরণ হয়েছে BB11। এটাও কিন্তু স্বর্ণের মতন একই ধান, কিন্তু ধানটা কি বলুন তো, এই ধানটা একটু মোটা, দানাটা কিন্তু মোটা দানা, আর দানাটা ছোট। আর এই ধানটাও কিন্তু আপনারা মান্ডিতে বিক্রি করা যায়। অনেকেই BB11 বললে চিনতে পারেন না, দেখবেন পান কোম্পানির যমুনা 800 চায়, আর এটা কি বলুন তো, নজিবুদ্দি কোম্পানির 70-75, যেটা আপনার BB11 নামে পরিচিত। কিন্তু BB11 ধানটা আজ আগের বছর থেকে কিন্তু বাজারটা কিন্তু কি বলুন তো, রেজাল্ট একই, ফলনও 19-20, কিন্তু রোগ জ্বালা কম, ওষুধ অনেক কম ব্যবহার করতে হয়। সমস্যা দুটো থাকে কি, আগের বছর থেকে কিন্তু BB11 দামটা কিন্তু অনেকটাই কম, আর কি সমস্ত মান্ডিতে কিন্তু BB11 ধানটা কিন্তু বিক্রি হয় না। স্পেসিফিক কিছু 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 মান্ডিতে আপনার BB11 এগুলো কিন্তু বিক্রি হয়। MTU 70-29 বা কমলা 111 এগুলো সব, বা আপনার BB11, যমুনা 804, বা আপনার যে 70-75 BB11 যেটা বললাম, এই সমস্ত ধানগুলো কিন্তু কি বলুন তো 130 থেকে 145 দিনের মধ্যে আপনি কিন্তু জমি থেকে তুলতে পারবেন। আর যেটা লাল স্বর্ণ ধান বা এই যে AP11, এগুলো কিন্তু কি রোগ জ্বালার হারটা সব থেকে বেশি রোগ জ্বালাটা বেশি হয়, আর BB11 কিন্তু রোগ জ্বালা কম। এছাড়া আরও আমি দুটো ধান বীজের নাম বলবো, যেগুলো হচ্ছে কি বলুন তো,
কেউ যারা মিনিকেট করতে চাচ্ছেন তারা বর্ষা মিনিকেট 97-76 করতে পারেন, বা যারা খাস ধান করছেন তারা হাইটেক করতে পারেন। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যারা সরু ধান চাষ করবেন, সরু ধানের চাষটা কিন্তু আপনারা ধানটা কিন্তু লাগাবেন অনেকটাই পরে, মানে এই ধানের সাথে কিন্তু কেউ লাগানো যাবে না, আষাঢ় নয় শ্রাবণের শেষে। যদি শ্রাবণের শেষে সরু ধান লাগানো হয় তাহলে কিন্তু ধানটা আপনি ঠিকঠাক পাবেন। খুব অ্যাডভান্স লাগালে কি হয়, ধানটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায়, তাতে আগড়ার চাপটা বেশি হয়, এমনকি ধানটা পড়ে যেতেও পারে। কারণে ধানটা কিন্তু শ্রাবণ মাসের শেষে ভাদ্র মাসের প্রথমে লাগালেও কিন্তু কোনো অসুবিধা নেই, খাস ধান বা বর্ষা মিনিকেটের ক্ষেত্রে বলছি। এছাড়া অনেকেই বলেন যে দাদা তাহলে আমি ভাত খাওয়ার জন্যে কোন ধান চাষ করবো? দেখুন, ভাত খাওয়ার জন্য মিনিকেট ধানটা খুব ভালো। এছাড়া কি বলুন তো, আরেকটা ওষুধ আমি ধান বলছি, যেটা হচ্ছে আপনার 50-27 পান কোম্পানির, যেটা অনেক সময় দেখবেন বীজটা মার্কেটে পাওয়াই যায় না, বীজ শর্ট সাপ্লাই থাকে, এটাও চাষ করতে পারেন 50-27। কিন্তু এটাও আপনার নিয়ম কি, ওই শ্রাবণ মাসের শেষে লাগাতে হবে আপনাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়া অনেকেই বলবেন দাদা তাহলে মুড়ি খাবার জন্য আমরা কি করবো? মুড়ি খাওয়ার জন্য মাম্পি গোল্ড আছে, রাজেন্দ্র মাসুরি আছে, এই ধানগুলোও কিন্তু রোগ জ্বালা খুবই কম। ধানের ফলনটা হয়তো একটু কম, কিন্তু রোগ জ্বালাটাও কম, খরচ কিন্তু কম। আপনি চাষ করলে কিন্তু যদি কোনো ওষুধও না দেওয়া হয় ধানটা কিন্তু আপনি কিছু হোক পাবেন। স্বর্ণ ধানের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা নয়, আপনাকে ওষুধ না দিলে আপনি ধানটা কিন্তু বাড়িয়ে আনতে পারবেন না। তো স্বর্ণ ধানের ক্ষেত্রে ব্লাস্ট বা ঝলসার যেসব ওষুধগুলোর প্রভাবটা কিন্তু, রোগটা কিন্তু প্রভাবটা অনেক বেশি। BB11 বা আপনার মিনিকেট বা এইসব যে ধানগুলো বললাম, এখানে কিন্তু ঝলসার হারটা কিন্তু ওর তুলনায় কিন্তু অনেকটাই কম। রাজেন্দ্র মাসুরি, মাম্পি গোল্ড, মহারাজা, এগুলোতে কিন্তু আপনার ঝলসার রোগের সম্ভাবনাটা কম, কিন্তু এই ধানগুলো লাগালে কিন্তু আপনার লস হবে না। মানে এগুলো তো যা খরচ হবে এটাও তাই খরচ হবে, কিন্তু রোগ ওষুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগবে। আজকের ভিডিও হয়তো এই পর্যন্ত, পরবর্তীকালে ধান বীজের আরও একটা ভিডিও আনার চেষ্টা করব, কিন্তু দেখা যাক, সেটা পরের বিষয়। অনেকেই আমাকে ধান বীজের ভিডিও বানানোর পর অনেকে আমাকে ফোন করেন যে দাদা আমাদের ধান বীজ চাই, ধান বীজ চাই। এই ফোনটা কিন্তু রেগুলারই আসে, যেহেতু ফোন নাম্বার সবাইকার কাছে আছে। আগের বছর অনেককেই ধান বীজ পাঠিয়েছিলাম, কিন্তু একটা সমস্যা কি হয়, কোরিয়ারে যেতে সময় লাগে, অতিরিক্ত ওয়েট, ছেলেরা বইতে চায় না, অফিসে মাল পড়ে থেকে যায়। কিন্তু আপনারা বারবার ফোন করেন, যারা কোরিয়ারে মাল নেবেন তারা হাতে 15 দিন টাইম রেখে ধান বীজ অর্ডার করবেন সব সময়। কারণ কোরিয়ারে যদি কোনো কারণে মালটা একবার যাওয়ার পর রিটার্ন হয়, আমি যেমন পুনরায় দ্বিতীয়বার আপনাকে পাঠাতে পারি, কিন্তু কোরিয়ারের ক্ষেত্রে ধান বীজ যদি ঘুরে আসে বা সেটা আপনি নিজেও দায়িত্ব নেবেন। আমি পাঠালাম, হয়তো আপনার কোনো কারণে মালটা আপনাকে দিতে পারলো না, অফিসে দেরি হচ্ছে, সেটার জন্যে অতিরিক্ত বারবার ফোন করা চলবে না, সেটা নিজের উপরে দায়িত্ব নিয়ে কিন্তু ধান বীজটা তারা অর্ডার দেবেন। এছাড়া আমার ঠিকানা হচ্ছে, আপনারা সবাই জানেন, গড়বেতা। যারা গড়বেতার লোকাল এরিয়ার মানুষ তারা আমার দোকান থেকে বীজ কালেক্ট করতে পারেন। এছাড়া আমরা যারা বেশি করে পরিমাণে লাগবে, আমি আমার অ্যাড্রেস থেকে যেসব এরিয়ায় বাস চলে না, যারা খুঁজেন, ধরুন পুরুলিয়া, এদিকে আপনার কাথি, বেলদা, এদিকে তারকেশ্বর, এদিকে মোটামুটি আপনি গড়বেতা, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, এইসব এরিয়াগুলো যারা আছেন, বা বর্ধমান প্রপার বাস স্ট্যান্ড, মেন যে বাস স্ট্যান্ড হয় প্রপার, সেখানে এইসব এরিয়ার, চাপাডাঙ্গা, হুগলি, বা আপনার এদিকে বেলদা, কাথি, কাটাখালি, এইসব এরিয়ার যারা মানুষ, তারা অবশ্যই অর্ডার করলে মিনিমাম 50 কেজি যদি অর্ডার করেন আমি বাসে তুলে দিতে পারবো। আপনারা কিন্তু বাস থেকে মালটা কিন্তু সহজেই নিতে পারবেন। 2 কেজি 5 কেজি হলে হয়তো বাসে তোলা সবসময় সম্ভব হবে না, কারণ বাস স্ট্যান্ড আমার বাড়ি থেকে 15-20 কিলোমিটার দূরে। যাদের বেশি পরিমাণে লাগবে, যাদের হয়তো মন যাচ্ছে এই ধানটা আগের বছর রেজাল্ট হয়েছে ভালো, এবছর চাষ করব, এছাড়া যদি কাউ পারেন আপনারা বাস ধরে চলে আসতে পারেন গড়বেতা পর্যন্ত। আমি গড়বেতা পর্যন্ত মালটা কিন্তু যে কোনো সময় আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অযথা বারবার আমাকে ফোন করবেন না দাদা এই ভিডিওটা কবে পাবো, কমেন্ট করবেন, ওখান থেকেই কিন্তু আমি আপনাকে উত্তর দিয়ে দেবো। মোটামুটি পরবর্তী আর কোন বিষয়ের উপর ভিডিও আসছে সেখানে জানতে পারবেন।